মানুষ যে কত বড় নিমুখ হারাম বুঝছো এগুলা। ওয়ালাইকুম আসসালাম। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। জি কিছু বলবেন? বলা তো অনেক কিছু আছে। এই যে তুমি একটা যুবতী মেয়ে, এইভাবে চলাফেরা করতেছো রাস্তার মধ্যে, পোলাপান একটা থাবা দিবেও কইলে পরে কইবা পোলাপান খারাপ। আর গলায় এটা কি? এটা ওনলা কি কিনছো গলায় রাখার জন্য? ওনলাটা তো কিনছো তুমি মূল্যবান দুইটা সম্পদ ঢেকে রাখার জন্য, এটা গলায় থাকে কেন? না ইয়া মানে এটা তো বর্তমান যুগের ফ্যাশন। বর্তমান যুগের ফ্যাশন? একটা কি হ্যাঁ মূল্যবান সম্পত্তি তো দেখা যাইতাছি, তাহলে ফ্যাশনে নেবো? এই চেয়ারম্যান তুই না আমি, আপনি তো কথা কম কো। এখন যদি কোনো ছেলে তোমার থাবা দিত, তোমাকে ধরতো, ইপটিজিং করতো, তখন তো কইতে এই ছেলে আমারে দোষিতা করবার লাই, আমার দোষে, তখন পোলার দোষ দিতা। আর নিজে যে এইসব ড্রেস পরে হাঁদা লজ্জা লাগে না? আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইমে আর পরবো না। না এই কথা কইলে তো হবে না। আমার এলাকা থাকতে হলে বোগরা পইরা সুন্দরভাবে মার্জিত ড্রেস পরে হাঁটতে হবে, যেহেতু তোমার ছেলে মেয়েরা দেখলে সালাম দেয়, অশ্লীল চোখে যেন না দেখে। তুমি যে সুন্দর করে দোকানপাট খুলে রাখছো, মানুষ তো খারাপ কইবি। শুনো একটা কথা বলি, তোমার বাড়ি কোথায়? তালুকদার বাড়ি। ওই বাড়ির মানুষ কত ভদ্র, নম্র মেয়েগুলা বউগুলা। আর তোমার এই অবস্থা। তোমার বাপের নাম কি? নুরু তালুকদার। হালার হালারে তাই আমি খবর লই ছাড়ম। তুমি মেয়ে মানুষ কিছু কইলাম না, ছাইড়া দিলাম। তুমি যাও, তোমার বাপের সাথে কথা হবে। জি আচ্ছা। বুঝছেন এক বিষয় হলো কি, আমি আপনার কই, এই যে মেয়েটা যে আপনি জ্ঞান দিলেন, তাও ওই মেয়েটা তার মূল্যবান সম্পদগুলো ঢাকলোই না। আমার চোখ তো খালি ওনেই পড়ে আসছিল। হ্যাঁ ইদানিং তোর চরিত্র খারাপ হইতে যাচ্ছে, বেশি কথা কর। চেয়ারম্যান তুই না আমি। আপনি টাইসন এবার তুমি যেটা ডাক দে। এই নুরু তালুকদার। এই তালুকদার ডাইরেক্ট কর নুরু। এই নুরু শয়তানের গুরু। এই কে কাডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঝাড়ু রাখো। ঘর ঝাড়ু দিয়ে। ঘর ঝাড়ু তো দিবা তোমার। চেয়ারম্যান সাহেব আন্নারে বলেছেন কি, আন্নারে কইতে আই বাই যেতাম গানে গো ভাই। না ওই সময় নাই তো, যত বড় অন্যায় করে ফেলাইছো আমার তো সহ্য হচ্ছে না। কিতা কইছি আমি? তোমার মাইয়ার কোনো খোঁজ খবর রাখো? রাখি তার মাইয়া কিতা কইছে? আমার এত ভালো আছে না, খুবই ভালো। তোমার মাইয়া কোথায় যায়, কি পড়ে না পড়ে, এসব খোঁজ খবর রাখো? আনে লয় কোনো বেয়াদবি করছেন, আনে খালি এটা কোন ঠ্যাং টুং ভাঙি এলাম হিডি। তুই গার্জিয়ান না? হ্যাঁ। তো তোর মাইয়া কি ধরনের ড্রেস পরে এলাকা যুবক ফোলাফান আছে না? আছে। হ্যাঁ, তো যুবক ফোলাফানের সামনে দিয়ে কোন ধরনের ড্রেস পরবো তুই এটি কিনে দেস না, এটি শিখাই দেস না? দিছি তো আমরা, আমার তো একবার খুব ভদ্র। যদি আপনার লগে কোনো বেয়াদবি করি থাকে আমরা খালি আরে কইবেন। এই গ্রামে আমি আইন পাস করছি যে মেয়েরা বোগরা পরে হাঁটবে, মার্জিত ভাবে হাসবে, ভদ্রভাবে হাসবে, মুখ যেন না দেখা যায়, শুধু দুটো চোখ দেখা যাবে, এটা বলে দিছিলাম আমি। এটা তো বালা, এটা তো একবার আপনি একটা কাম করছেন মহিলা মানুষ। হ্যাঁ, তো তোর মাইয়া সকালবেলায় যে ওনলা থাকার কথা বুকে, সে ওনলা গলার মধ্যে দিয়ে কিভাবে হাসছে বলতো? আরে আর কইেন না, মনে করেন যে মূল্যবান সম্পদ দেখা যায়, তারপরে দোকানপাট পুরোটাই খোলা। এই কি এর মূল্যবান সম্পদ দেখছে বেটা? তোর চোখের ভিতর চশমা লাগাই। এই আমার সাথে কথা বলো। চেয়ারম্যান সাহেব তোমার মেয়ে এভাবে ছিল বলে সে তাকাইছে, নয়তো সে তাকাইতো না। এখন যদি তোমার মেয়ের কোনো দুর্ঘটনা হয়তো সেজন্য কে দায় থাকতো? আমি কে দায় থাকতো? হ্যাঁ দায় থাকতাম না, আমারও কইতা চেয়ারম্যান এলাকার উপর থেকে কারে ঠাপ দিত, আমারে দিত, যে এলাকার চেয়ারম্যান কোনো খোঁজ খবর রাখে না। যেহেতু তুমি তোমার মাইয়ের দায়িত্ব নিতে পারো নাই, তাই তুমি তোমার মাইয়ার লই এখন এলাকা ছেড়ে দিবা। যাও। চেয়ারম্যান সাহেব একটা সুযোগ দেন, একটা সুযোগ। আর মাইয়া ওই ঢাকা শহর থায় তো গ্রামের নিয়ম কারণ কোনো বোঝো না, ইয়ালে একটু এনে চলছে তো ঢাকা শহর তুমি চলে যাও মাইয়ার সাথে। তুমি এক কাজ করবা, ওই যে হাফ প্যান্ট আছে না, শর্ট প্যান্ট, এটা হিন্দি গেঞ্জি গায়ে দিয়ে হাঁটো, তোমার মাইয়ারও হাঁটাও, কেউ মানা করবে না। ঢাকা শহরে এটা চলে, তো বাস্তিল তো, কিন্তু গ্রামে এটা চলবে না। চেয়ারম্যান সাহেব আর একটা সুযোগ দেন, আর মাইয়ারাই বুঝাইয়ের, আর মাইয়ারাই আবার শহরে হাঁটা দিব। এই হারুন চেয়ারম্যানের এক কথা, যেটা মুখে দিয়ে বাইর করছি এটাই করতে হবে। তুমি এখন মাইয়ার হলে বাইর হও, নইলে কি আমি চৌকিদার দফাদার ফাটাই ফিরতে ফিরতে বাইর করামো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর মাইয়া আইয়ুক। হ্যাঁ, কই মাইয়া কই? মাইয়া বাইরেছে। এই খবর লবি, আচ্ছা আসলে যান বাইরে চলে যাও, ঠিক আছে? মনে থাকবে? ঠিক আছে। এই চল। চেয়ারম্যান সাহেব লাস্টে একটা সুযোগ দেন না, মাইয়া করলে আঙ্গুই গ্রাম থাকতাম, আর একটা সুযোগ দেন। ছাড়ো, উঠো উঠো। গতকাল একটা লোকের তুই ফিরাইছিস না, হ্যাঁ। দে ফিরা শুরু কর। এই শালা হাই আরে বাবুর চামচা তো আরো বেশি তেলকে, চামচা যেন খাপটা দিচ্ছে মনে হচ্ছে কুত্তা কামড়াতে আছে। আল্লাহ, চেয়ারম্যান সাহেব আজ কি ধার্য করছে, বাথরুম বাড়ি যাওয়া লাগবে। আর মাইয়াডার লই আই একবার বিপদে আছি। এটা হইলো গ্রাম সাইড, এটা কোনো শহর নেই। একবার ওর না গলাতি সুন্দর মতে বেড়ার মতো আড়ে মরার বাইঘর দুয়ার থুই যাইতে কইব হনার।
ফোন আইলো কার? দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে ফোন দিছে। হ্যালো আব্বু, কোথায় তুমি? কিরে মা উর্মি, আমি তো রাস্তায় একটা সালিশে যাইতে আছি। শোনো, আমি গেট পার হয়ে ভিতরে ঢুকে গেছি, তুমি আমাকে এসে রিসিভ করো। হ্যাঁ হ্যাঁ, কস কি, আমি তো সালিশে যাচ্ছি। আচ্ছা, আমার ওই যে সেক্রেটারি আছে না, টিমিটা ওরা ভাড়াই দি। আরে কোনো টিম হবে না, তুমি নিজে আসো, আমি কারোর সাথে যাব না। আরে এই কি রে, আমি কি করুম? এনি ফার্স্ট আসো, আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা আচ্ছা, আসতেছি, মোবাইল রাখ। বহুদিন পরে ম্যাডাম আইছে, তা আপনি ওরে রিসিভ করবেন না? তা ঠিক আছে, কিন্তু সালিশটাও তো ইম্পর্টেন্ট। কোন দিকে যাবে? আমি চেয়ারম্যান, আমার একটা দায়িত্ব আছে না। আমি কোন দিকে যাবো? চলেন ম্যাডামকে নিয়ে আসি। চল। এই যে কি রে মামনি, আমার ফোন আইলো কার? ওই সালিশ থেকে ফোন দিতেছে। আব্বু, তুমি বলে দাও যে তুমি যাবে না। হ্যাঁ ভাই, আসতেছি, সালিশে আসতেছি একটু পরে। আমার মেয়ে আসছে ঢাকা থেকে। আচ্ছা 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 আচ্ছা। কি রে মা, তুই একটা ফোন দিবি না আরো আগে? আরে তোমাকে সারপ্রাইজ দিয়েছি, এই যে এসে তোমাকে আমি ফোন দিয়েছি, তুমি আমাকে দেখে খুশি হওনি? অনেক খুশি হয়েছি। দেখছস, আমার মেয়েরে দেখতে একদম সিনেমার নায়িকার মতো লাগতেছে না? কি সুন্দর একটা ড্রেস পরছে, মাশাআল্লাহ, ফাটাফাটি। এই জন্যই তো আমি ঢাকায় থাকি। শোনো, আমি যদি গ্রামে থাকতাম তাহলে আমি গাইয়ে খ্যাত হতাম না, বলো? হ্যাঁ, এই যে ঢাকায় থেকে মডার্ন হয়েছি, এখন কত ভালো ভালো বন্ধু বান্ধবের সাথে মিশতেছি। তুমি জানো, আমি প্রতিদিন নাইট ক্লাবে যাই। ওদের দেখলে তুমি তো পাগল হয়ে যাবে, ওরা এতটা স্টাইলিশ। আরে যে মদ খায়, মানে পুরা নেশা করে। না তো ঠিক আছে, তুই চেয়ারম্যানের মেয়ে, তুই তো খাবি। শোন, গ্রামে একটা ভাব দেখায় চলবি। অনেক গরিব গুণা তোর কাছে সাহায্য চাইছে, থাপলে ছড়াই দিবি বলে কিসের সাহায্য? আমি চেয়ারম্যানের মেয়ে, একদম একটা মনে করে হেলে দুলে হাঁটবি। সে আর বলতে, আমি তোমার মেয়ে না, তোমার ভাবেই আমি চলবো। শোনো, বিষয়টা হলো কি, আপনার মেয়ের কি দোকানপাট খোলা না বন্ধ, সেটা তো আমি বুঝতেছি না। সবড়া গাল হাঁটা আলামো, এটা আমার মেয়ে, এর সবসময় দোকানপাট বন্ধই থাকে। আচ্ছা ঠিক আছে, কথা হিসাব করে কইস। চল মা, তোর খিদা লাগছে, তাড়াতাড়ি চল। এ ড্রাইভার, এই গাড়িটা পরিষ্কার করে সাইডে রাখো। চল চল চল। ওই উর্মির মা, দেখা যাও কে আইছে। উর্মির মা, আরে বাইরে আসো, দেখো কে আসছে। উর্মি মা, কেমন আছিস মা? ভালো। আমি অনেক ভালো আছি। মাইয়া হঠাৎ করে আমার ফোন দিছে, আব্বা গেট পার হইয়া গাড়ি থামিয়ে রয়েছে, আসো আমাকে রিসিভ করো। আমি সালিশ থুইয়া মাইয়ারে তাড়াতাড়ি লই আইছি। মাইয়া দেখছো, মাশাআল্লাহ, কি ড্রেস পরে আইছে, পুরা শাবনূর নায়িকা ফেল করবে। আরে তুমি কি কইতাছো? কি এর শাবনূর? আমার মাইয়ারে তুই যে বলিউড নাকি হলিউড কয়, সেই দেশের নায়িকা কাপড় চোপড়ের মতো লাগতেছে। কাপড় চোপড়? আরে ওটা কাপড় চোপড় না, কারিনা কাপুর। হ্যাঁ ওই আর কি হইলো, বুঝো নাই? আমি কি আর ওইভাবে কইতে পারি? আচ্ছা শোনো বাবা, তোমাদের জন্যও কিন্তু ড্রেস আপ কিনেছি। তোমার জন্য কিনেছি 3/4 প্যান্ট আর হচ্ছে মেগি হাতার গেঞ্জি, তুমি ওইটা পরবা, ঠিক আছে? আর মা, তোমার জন্য কিনেছিলাম, বুঝছো, জিন্সের প্যান্ট আর এরকম স্লিপার গেঞ্জি, কিন্তু ভুলে ঢাকায় রাইখা আসছি, গাড়িতে উঠাতে মনে ছিল না। এটা কোনো কাম করলি মা? আমি একটু পইরা দেখতাম, আমার কি মানাই তো? আরে মা, কি যে বলো, মানাবেন না কেন? তুমি বম্বের নায়িকা মাধুরী দীক্ষিতকে চিনো না? হ্যাঁ, এই বুড়ো বয়সে কি দেখায়, ইস কত সুন্দর সুন্দর ড্রেস আপ পরে, ঝাক্কাস লাগে। আর তোমাকেও পরলে মিষ্টি কুমড়ার মতো লাগবে। হ্যাঁ, জোয়ান্তি বয়সে মিষ্টি কুমড়াই ছিল, আমাদের খাইয়া খাইয়া আর ফুলে গেছে। জায়গা, এখন মেন কথা হলো তুই সকালে নাস্তা করতে, মানে তোরা ইংরেজিতে ব্রেকফাস্ট। হ্যাঁ, ঢাকা গেছে, তুই আমার একবার কইছিস ব্রেকফাস্ট। আমি তো এত লেখাপড়া করিনি। আবু, একটা ডিম খেয়েছি, তারপর হচ্ছে জেলি খেয়েছি, একটা স্যান্ডউইচ খেয়েছি, একটু নুডলস খেয়েছি আর একটা ফ্রুটস খেয়েছি। মা গো, তোর হেটা তো ছোট, এটি রাখলি কই? এই এসব কি কইতেছো? আমার মেয়ে না একটু একটু তো খাবেই, বুঝছো না? এখন শোনো, সুন্দর করে হিদুল হুডির ভর্তা, লাল শাক, হুঁটি মাছ দি, যেডি আছে এডি রাঁধি মাইয়ারে খাওয়াও। শোনো বাবা, আমি ওসব কি হিদল মাছের ভর্তা মর্তা, সবজি টবজি এসব আমি খেতে পারবো না, ঠিক আছে? আমি হচ্ছে শহরের মডার্ন মেয়ে, এরকম মডার্ন খাবার খাবো। তুমি এক কাজ করো মা, দেশি মুরগি আছে না,
দেশি মুরগি ভালো করে ছুলে তার পিছন দিয়ে একটা শিক ভরে দিবে। রড হ্যাঁ, রড ভরে দিয়ে ওটা আগুনের মধ্যে এরকম ছেঁকবে, ছেঁকার পর ওটা আমাকে দিবে, ওটাই আমি দুপুরে লাঞ্চ করব। পঞ্চাশ তোর নিচে দিয়ে রড ঢুকাই দি, তোর আগুনের মধ্যে যাচ্ছে হুড়ি। আরে দূর কি কও না কও, পুরা মুরগি পুরাই দিতে কইতেছে। তোর নিচে দিয়ে রড ঢুকে ফেললাই। এই হালা ফালা দেশি মুরগির ব্যবস্থা কর, ঠিক আছে? মাইয়ার জন্য 10টা দেশি মুরগি আনবি, একদিন একটা রড ঢুকাই দিয়ে আমার মাইয়া খাইবো, ঠিক আছে না? রডটা কোন দিকে ঢুকে মা? আবার পিছন দিয়ে। পিছন ঘরে চলো। চলো। এই মুরগির ব্যবস্থা কর না, তোর পিছন দিয়ে রড ঢুকাবে, লক্ষণ বালানো। যা হালার ফালা। তুই আমার মাইয়া হইয়া তুই বাপের লগে মিছা কথা কস, হ্যাঁ? তুই দোকানদারি করি, তুই টিয়া পয়সা কামাই আলগা হুঞ্জি কর রে, বাপের জানাচ্ছা। আরে বাবা তুমি আজের কথা বলতেছে, সব দোকানপাটের কথা বাদ দিয়া অন্য কথা বলবা, কি বলবা সেটা বলো। চেয়ারম্যান আর চেয়ারম্যানের গিটিয়া সামসা মিছা কথা কয়। চেয়ারম্যান জীবনে মিছা কথা কইছে, বেটা 10 গ্রামের বিচার করে খায়। হে বেটা কই গেছে তুই দোকানপাট খুলি আড়ার হয়, ব্যবসা করার ভালো। মা তোর ওই দোকানের ম্যানেজার হলো আর বানাই দে। আরে আল্লাহ রে, কেমনে আমার বাপেরে বুঝাই যে এই দোকান সেই দোকান না। আচ্ছা তুই আরে হাসা কথা কইতে না, স্বামী নাই হোক, স্বামী না এলে স্বামী নারে জিজ্ঞামু তোর দোকান তুই কোন জায়গাত খুলছ? জায়গাটা তো আমার একটু চিনাবি, আমি একটু চাটা খাইতে পারি না, মনে করছি বিড়ি সিগারেটও খাইতে পারি না, ঘরের ভিতরে বই আর দম আটকে যায়। আর তুই দোকান খুলে মনে করতে কাস্টমার সুন্দর মতো চালার এবার কি তুমি অতিক্রম করতাছো ধরতেন। এ বাজে হন তোর খবর দিছি ইয়াল্লাই কি? এই যে আমার মাইয়াটা হ্যাঁ আমার লগে মিছা কথা কয়, কত বড় বেয়াদব আমার মাইয়া। চেয়ারম্যানে কি মিছা কথা কয় কোনদিন? না কয় না, তা কয় না, মাঝে মধ্যে কয়। সেটা তুই দোকান খুলছে, দোকান খুলি কয় পয়সা কামার লাগছে, কয় দোকান খুলি বেলা আড়ে। আর চেয়ারম্যানে কইছে বাড়ি ঘর থুই আন্ডা বাড়ি যেতাম কই। আর মানে দোকান খুলছে ব্যবসা বাণিজ্য করার জন্য, তো এইটার জন্য আবার বাড়ি কি কি দোকান খুলছে? আরে উন্নার কথা কইছে, উন্না। ও উন্নার দোকান দিছ, এইটা আবার চেয়ারম্যানের সমস্যা করতে। আরে না মানে আমি উন্নাটা না রাস্তাতে যাইতাছি, এই চেয়ারম্যানের লগে আমার দেখা হইছে, উন্না গলায় নিয়ে হারছে, এর লগে আমি নাকি দোকানপাট খুললা হাটে। ও এই কথা ওই গিট্টির বাচ্চা তোলে এই ইঙ্গিত দি কথা বুঝাই চাই তো বুঝুন না, চাই তখন দোকান কই হালাই ওই গিট্টির বাচ্চারে হাইলে হতে হালে চেয়ারম্যানের লাগে আর হাইতার না। না সেটা বুঝা খবর আছে, আড্ডি ভাঙি গেলাম আই। চাচা চেতেন না, চেতলে সবকিছু হয় না। চেতেন কি তার মাইয়ারে কি খারাপ কথাটা কইছে? আচ্ছা আচ্ছা কইছে চেয়ারম্যানে কোন গিট্টির বাচ্চা কইছে? আর গিট্টির বাচ্চা কইছে, দেড়বাটাই তো কইবই, নাড়া তো কইব। ওইসে একটা ইন্দুরের চা বুঝছেন, ওই নিজে কিছু পাইবো না তো অন্যরও কিছু বুক দিব না। আর কিছু পারতেন এসব কথা পারলা না ওই গিট্টির বাচ্চারে চেঙ্গা মেরে হালাইয়া দিতে। আর বাবা আমার সামনে তো এখন এই চেয়ারম্যান সামনে ওদিক কই লাভ নাই। চেয়ারম্যানের কাছে যেহেতু আপনি পেজ ভাঙাইতে পারেন নাই, তাহলে পেজটা আমারই ভাঙাইতে হবে। আমি চেয়ারম্যান সাহেবের লগে কথা কইয়া পেজটা ভাঙাইতেছি, ঠিক আছে? হ্যাঁটা তুই তাড়াতাড়ি ভাঙি দে, নলে আঙ্গুই বাইতে বাড়ি জন লাগবে, গলা মারি দিব। একটা সজারা থাকো তোরে এবার তুই বোরকা হিন্দি চলবি। পারবো না ওমা গোমা, আমি ঢাকা যাবো গা। ঠিক আছে তুইও হাঁটতি না, এভাবে চললো আরো চেয়ারম্যান এবার থাকতে দিত না, আমিও থাকতাম না, তুই থাক, আই এবার তুই বাড়ি যাই। আম্মু আম্মু কি হলো? এদিকে আসো, আমি একটু বের হচ্ছি। কিরে মা, এই তো মুরগি প্রায় শেষের দিকে হওয়া, তোর কি অনেক খিদা লাগছে? না আম্মু, এখন আমি খাবো না, আমি এখন একটু বাইরে যাব, ঠিক আছে? আমার আসতে লেট হতে পারে, চিন্তা করো না, তোমরা খেয়ে নিও। বাইরের পোলাপান বেশি একটা ভালো না, তোর দিকে খারাপ নজর দিতে পারে, একটু সাবধানে যাস। এটা কেমন কথা বললা আম্মু? আমার দিকে খারাপ নজর দিবে মানে? আমি হলাম চেয়ারম্যানের মেয়ে, আমার দিকে কে খারাপ নজর দিবে? আমার দিকে যে খারাপ নজর দিবে তার চোখ উঠিয়ে আমি এভাবে মার্বেল খেলবো, বুঝতে পেরেছো? ঠিক আছে, যাবি যা, তাড়াতাড়ি ফিরে আসিস। আচ্ছা শোনো, ওই যে শুভ আছে না, শুভর সঙ্গে দেখা করতে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, আমি তো বলতে ভুলেই গেছি, তুই তোর বন্ধুটার সাথে দেখা করতে যাবি? হ্যাঁ একদম ঠিক ধরেছো। ঠিক আছে, তাহলে আমি আসি। যা, তাড়াতাড়ি ফিরে আসিস। আচ্ছা। মেয়েটা মুরগিটা মনে পড়ে গেল। আচ্ছা শোনো না, তুমি তো শহরে থাকো, এই শহর থেকে 3 মাস 4 মাস পর পর তুমি গ্রামে আসো। আমি একটা বিষয় নিয়ে খুবই কনফিউশনে আছি। আচ্ছা আমি যতটুকু জেনেছি যে শহরের মেয়েরা নাকি এক পুরুষের প্রতি কখনো আসক্ত থাকে না, তারা নাকি বিভিন্ন পুরুষের প্রতি আসক্ত থাকে। আমার তো ভয় হচ্ছে কখন কে কোথা থেকে এসে তোমাকে নিয়ে পালিয়ে যায়, আমি বুঝতে পারছি না। এটা তুমি কেমন কথা বললা? এই আমাদের ভালোবাসা? এই তুমি আমাকে বিশ্বাস করেছো? এখন তো নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে যে তুমি আমাকে ভালোবাসো না, আমাকে বিশ্বাস করো না। ছি ছি ছি।
না না না, দেখো তুমি যা মনে করছো আসলে এমনটা কিছু না। আমি যতটুকু শুনেছি আমি ঠিক ততটুকুই বললাম। আমি তো আসলে জানি যে শহরের মেয়েরা নাকি অনেক, দেখো তুমি আগে কি ছিলা আর এখন কি হইছো, গ্রামে থাকতে কিছুই বুঝতা না, আর এখন গিয়ে কতটা মডার্ন হয়ে গিয়েছো। তার ভিতরে তোমার বাবা একজন চেয়ারম্যান, তোমার আমার সম্পর্ক নিয়ে আমি এমনিতেই দুটানার ভিতরে আছি, কি করব বলো? দেখো আমার বাবা একজন চেয়ারম্যান, তো আমাকে তো একটু মডার্ন ভাবে চলাফেরা করতেই হবে। আর তাছাড়া আমি যদি গ্রামে থাকতাম আমি তো সবসময় খ্যাত হয়ে থাকতাম। এই যে এখন আমি কত স্মার্ট হয়েছি, কত সুন্দর দেখাচ্ছে আমাকে, কত ছেলেরা আমার জন্য পাগল। তুমি জানো আমি ডিস্ক করতে যাই, আমি পার্টি করি, আমার কত বন্ধু বান্ধব। এই বন্ধু বান্ধব কি হতো নাকি? কে আতখালিকা মুরগি কই? আরে মুরগির কথা বাদ দেন, আগে আপনি মুরগিরে বাঁচান। এই কি কস ফালতু কথা? আরে আপনার মেয়ে ওই যে নুরু আছে না, হ্যাঁ। ওই নুরু তালুকদার মিল্লা গ্রামের লোকজন আপনার মেয়ের আটকায়া মারার চেষ্টা করতেছে। কি এত বড় সাহস? কেন মাইয়ারা আটকাইছে কেন? তুই কি করছস? তুই দুই চারটা নাক ফাড়া দিতে পারলি না? পাগল হইছেন আপনি? আমি ওই জায়গায় গেলে আমার যদি একটা বাড়ি দেয় তাহলে তো আমার মৃত্যু। আমি না যায়া আমি তাড়াতাড়ি খবর নিয়ে আসি। হ্যাঁ আমার মায়ের মায়ের এত বড় সাহস! আমি চেয়ারম্যান বাঁচিয়ে থাকতে এও না মরে যায় নাই। আরে তাড়াতাড়ি চলেন, নাইলে মরেই যাব। তাড়াতাড়ি আয়। কোন দিকে? ওই যে এ তুই আগে আট। বাতিদা কোনো কথা নাই, হিড়ি খালি শাটার ভাঙি গেলা। সারার ভাঙবো মানে কি? এমন এমন জায়গায় মারুম যে জায়গা দেখাইতে পারো না কাউরে। এই খবরদার, আমার গায়ে একটা ফুলের টোকাও দিবা না। আমি এই এলাকার চেয়ারম্যানের মেয়ে। আমার বাবা যদি জানতে পারে তোমরা আমাকে মেরেছো, তাহলে তোমাদের পিছন থেকে শিক ঢুকিয়ে পোড়া দিবে। আমরা চিকেন ফ্রাই হইতে চাইতেছি। আপনার বাপে এই গ্রামে যেসব আইন করছে যে প্রত্যেকটা নারী এই রাস্তা দিয়ে হাঁটাচলা করে বোরখা পরে হাঁটতে হবে, আর সেই চেয়ারম্যান যে আইন করে যে তার মেয়ে যদি বেআইনি ভাবে চলে তাহলে তো আইন ভঙ্গ হয়ে গেছে। দেখো আইন আপনি ভঙ্গ করছেন, তাহলে আপনি কেন আমরা সাধু সন্ন্যাসী করে পূজা করবো? কার এত বড় সাহস যে আমার মাইয়ারা অ্যাটাক করছে? এই নুরু, তুই এখনো এই গ্রামে কিভাবে থাকবি? তোরে না আমি বলছি গ্রাম ছাড়ে চলে যাচ্ছি তোর মেয়েরে নিয়ে? চেয়ারম্যান সাহেব, আপনি আরেক গ্রাম বেতন বাড়ি যাইতে কইছেন, আপনি যে আইন করছেন হে আইনের অপরাধে আনের মাইয়াও। আজ যা মনে হন গ্রাম তো বারমু, আনের মাইয়ার দোয়ান ফাট ছাটার বন্ধ করি আর বারমু। এই যে আপনার এই সামসা আর মাইয়ার দোয়ান ছাটার দিকে নজর দিচ্ছে তো চোখ খুলে গেলাম। আজ এই আমি চেয়ারম্যান, আমার মেয়ে যেমন খুশি তেমন ভাবে চলবে, তাতে তোদের সমস্যাটা কি? বাবা আইন করবেন আপনি, হ্যাঁ, আর সেই আইন শিখাবেন আমাদেরকে। নিজের ঘরে সবকিছু বেআইনি ভাবে আপনি কিসের চেয়ারম্যান চান? হ্যাঁ, যদি জনগণের সবকিছু আপনি না মাইনে নিতে পারেন বা সবকিছু সহ্য না করতে পারেন, তাহলে আপনি তো আমরা কেন সহ্য করবো? আমরা মানি না, মানমু না। কেন তোমরা আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছো না? আমাকে মানবে না কেন? বিচারই তো ঠিক না, তাহলে আপনারা মানবে কেমনে মানুষ? কেমনে আমার বিচার ঠিক না? আমি কি করেছি বলো? আপনি কিছু করেননি মানে চেয়ারম্যান সাহেব? আমি সামান্য উন্নাটা মাথায় দিয়ে ঘুরিনি, তাই আপনি আমার বাপ সহ গ্রাম থেকে বের করে দেওয়ার অনুমতি দিবেন। আর আপনার মেয়েটা কি পরছে? তো জামাও পরেনি, কি একটা ব্লাউজের মতো ড্রেস পরে দাঁড়িয়ে রইছে। এটা কি আপনার চোখে পড়ে না? চোখে তো ঠিকই পড়ে, কিন্তু আসলে এটা তো আমার ঘরের ব্যাপার, আমি তো বাইরে বলতে পারি না। না চেয়ারম্যান সাহেব, আইন তো আইনই, আইন সবার জন্য। অতএব আইন যেহেতু আপনার মেয়ে ভঙ্গ করছে, এখন আমরা ওই অনুযায়ী আমরা আগে আপনার মেয়েকে পেটাবো, তারপর মেয়ের বাপকে পেটাবো। শোনো, আমি করজোরে তোমাদের কাছে মাপ চাই দিচ্ছি। আসলে অন্যায়টা আমার হয়েছে। কি রে মা, তুই জানিস না এটা গ্রাম? তুই ঢাকা শহর ভার্সিটি পড়স, টোটো করে ক্লাবে ক্লাবে ঘুরস, ওই ড্রেস পরে তুই গ্রামে আসবি? আমার মানিজ্য রইলো, এখন তোর সামনে সাধারণ জনগণ আমার ফিরাইতে কয়। সি, তুমি আমার দোষ দিলে আব্বা? তো কি করব? তুমি তো আমাকে শাসন করনি, সবসময় তো তুমি সাপোর্ট দিছো। তুমি যদি আমাকে শাসন করতে যদি বলতে যে মা শহরে যেভাবে থাকিস থাক, সমস্যা নেই, কিন্তু গ্রামে এসে ভদ্রভাবে চলতে হবে, তুমি তো এই কথা কখনো বলনি। তুমি আরো বলছো যে না মা তোকে সুন্দর দেখা যাইতেছে, বিউটিফুল দেখা যাইতেছে, তো যেভাবে মন চায় তুই সেভাবে চলবি। শোনো বাবা, সন্তানকে শিক্ষা দিতে হয় বাবা মার, বুঝতে পেরেছো? এখন তুমি যদি আমাকে শিক্ষা না দাও তাহলে আমি কি শিখবো বলো? রাইট, শাবাশ। ঠিক আছে, আপনারা তো বিচার পেয়ে গেলেন। এখন থেকে আমার মেয়েরা আপনারা বোগরা পোড়া দেখবেন, গ্রামে আসলে আমার মেয়ে ভদ্র নম্রভাবে চলবে, ঠিক আছে? হাত জোড়ে করে সবাই ক্ষমা করে দেন। আন্নুরু, জি চেয়ারম্যান সাহেব। তোমাকে আর গ্রাম ছাড়তে হবে না, তুমি থাকবা। আলহামদুলিল্লাহ। আসলে ভুল আমাদেরও হয়েছে, আমার হয়েছে। ঘটনা হলো আগে নিজের ঘর ঠিক করুন, পরে অন্য ঘর দেখুন, রাইট?